আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে প্রো সাউন্ড 1600 মডেলের একটি অ্যাম্পলিফায়ার। তো এই হেডটি আমাদের কাছে এক ভাই নিয়ে আসছেন বগুড়া শেরপুর থেকে। তো এই ভাই হেডটি আমাদের কাছে নিয়ে আসার আগে বিভিন্ন অভিজ্ঞ টেকনিশিয়ানকে দেখাইছেন, যারা এত অভিজ্ঞ যে কাজ করতে করতে মাথার অর্ধেক চুল উঠে গেছে। তো সেই সমস্ত মেকার আসলে অভিজ্ঞ কী কারণে বলি, কারণ তারা রেডিওর জামানায় থেকে কাজ করে। এখন রেডিও সারতে সারতে যদি সে অ্যাম্পলিফায়ার হেড সারা শুরু করে, তাহলে সেই কী লেভেলের কাজ বুঝবে আপনারা বুঝেন। কারণ রেডিও ঠিক করা আর ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ঠিক করা কিন্তু এক না। সে যদি মনে করে যে আমি 3 চাকার ভ্যান চালাই, এই 3 চাকার ভ্যান আর 3 চাকার উড়োপ্লেন একই জিনিস, তাহলে সে ভুল করবে। উড়োপ্লেনও 3 চাকার, ভ্যানও 3 চাকার। তো এই জন্য উড়োপ্লেনের সাথে ভ্যানের তুলনা দেওয়া যাবে না। এই হেডটি ঠিক করতে না পারায় সে কী করছে, এই ইনপুট সেকশনের সবগুলো আইসি খুলে রাখছে এবং প্রত্যেকটা তার উল্টাপাল্টাভাবে কানেকশন করা ছিল। এ পাশে ফিল্টার বোর্ডের তারগুলো উল্টাপাল্টাভাবে কানেকশন করা ছিল। এবং দেখতে পাচ্ছেন এই হেড থেকে আমরা কতগুলো কম্পোনেন্ট এখানে খুলে ফেলে দিছি। উল্টাপাল্টা কানেকশনের কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট ড্যামেজ হয়ে গেছে। এবং এটা ছিল একটা ব্রিজ মোড অ্যাম্পলিফায়ার সার্কিটের ভিতরে। এটা আমরা এখন ক্লাস এ বিতে কনভার্ট করে দিছি। এবং এই ইনপুট ব্যালেন্স সার্কিট যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ড্যামেজ ছিল, আমরা ঠিক করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এখানে সামনে যে ডিবি মিটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে লাইন খোলা ছিল। ডিবি মিটারের লাইনগুলো অনেক কাটা ছিল এবং ভলিউমটাও এক পাশে শুধু কাজ করতো, এক পাশে কাজ করতো না। এই মতো অবস্থায় নিয়ে যাওয়ার পরে টোটাল ড্যামেজ করে ফেলছিল এবং এই হেডটা একদমই অকেজ হয়ে পড়েছিল অনেক দিন। তো আমাদের কাছে শেরপুর থেকে সাইফুল ভাই হেডটা নিয়ে আসছেন এবং এর আগেও ইতিপূর্বে অনেক কাজ ওনার করে দেওয়া হয়েছে। সেই সুবাদে, ভালো লাগার সুবাদে উনি হেডটা নিয়ে আসছেন। আমরা একটু হেডটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এবং একটা সং প্লে করে আপনাদেরকে দেখাবো এখন। এখন দুই পাশে সেটটা কমপ্লিট। সেটটা ফিটিং দেওয়ার পরে ফুল ভিডিও আপনাদেরকে দিচ্ছি, সঙ্গেই থাকুন।